আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি আপনাদের বিডি ব্লগার ঈশিতা আপু। আজকে হচ্ছে আমার নতুন নিউ ব্লগ নিয়ে আসছি। সবাইকে জুম্মা মোবারক। আজকে শুক্রবারের দিন, বাট আজকে হচ্ছে আপু আপনাদেরকে স্বাগত জানাই আমার ছোট্ট একটা চ্যানেলে। সবাই কেমন আছেন? তো আজকে আমি যে রান্নাটা করবো, এই দেখেন কড়াই একটা ধুয়ে আগে সাজায় রাখছি, যেহেতু ভিডিওটা লং হয়ে যায়। আজকে হচ্ছে কলমি শাক ভাজি করব, আর একটা জিনিস করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব, শুধু সাথেই থাকেন। একটা চুলায় হচ্ছে আমি কলমি শাকটা মানে সিদ্ধ হতে দিব। তো সবাই কেমন আছেন আপুরা ভাইয়ারা? 2 দিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। যে যেখান থেকে দেখতেছেন সবাই একটা করে লাইক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি কিন্তু বিডি ব্লগার ঈশিতা এবং বিডি মানে ঈশিতার রহমান ব্লগ থেকে, আপনাদের চ্যানেল থেকে। তো সবাই হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথেই থাকবেন, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমি সবই কেটে কুটে, আমি সবসময় কেটে কুটে রাখি। এই যে দেখেন, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবই কেটে রাখছি এখানে 2টা তরকারির জন্য। তো এই হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, একটু রসুন, একটু কিছু পেঁয়াজ, তো দিয়ে তারপর হচ্ছে এখানে লবণ দিয়ে দিব। এটা সিদ্ধ হতে দিব। আর একটা চুলায় হচ্ছে আরেকটা রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। এই যে লবণটা দিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে এটাকে ঢেকে দিব এবং চুলাটাকে জ্বালিয়ে দিব। এই যে এটা সিদ্ধ হতে থাকবে, তো সাথেই থাকুন আপু। তো আজকে একটা রান্না করবো আপুরা, সেটা হচ্ছে এই যে, এটা কি মাছ বলতে পারবেন সবাই? এটা হচ্ছে কই মাছ। আজকে কই মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করব। সেক্ষেত্রে এই পাশের চুলাটাও জ্বালিয়ে দিলাম, আর ওইটা হচ্ছে সিদ্ধ হতে থাকবে। তো আপুরা ভাইয়ারা যারাই আছেন, যেহেতু অনেকদিন ভিডিও দেয় না, আর এখানে হচ্ছে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে দিচ্ছি, যেন মানে ভেজে ভেজে নিব আগে। ফার্স্টে আমি প্রত্যেকটা মাছই ভেজে নিই। অনেক সময় আছে যে পাঙ্গাস মাছটাকে যখন মেরিনেট করে রাখি, শুধু জাস্ট করি, মানে অনেক সময় ভুনাও করি, কিন্তু মেরিনেট করে রাখলে হয় কি, আপনাদের গন্ধটা আসে না। তো এই হচ্ছে হলুদ মরিচ দিয়ে এটাকে মাখিয়ে নিব, মাখিয়ে নিয়ে এটাকে ভেজে নিব। তো কিছুক্ষণ আগেই হচ্ছে মাখিয়ে নিলাম, যাতে এটাকে সুন্দর করে একটা ভাজা হয়, স্মেল আসে। এই যে দেখেন, খুব সুন্দর করে এখন এগুলোকে ভেজে নিব। আর এখানে যে কড়াইটা দিচ্ছি, সেই কড়াইতে এখন আমি তেল দিয়ে দিব। আর আমি সবসময় লোহার কড়াইতে ভাজা পোড়া করি। যারা আমার নিয়মিত ব্লগগুলো দেখেন তারা অবশ্যই জানবেন যে এই কড়াইটার মধ্যে আমি ভাজা পোড়া করি। আর এই কড়াইটার মধ্যে ভাজা পোড়া করলে মাছগুলো সুন্দর ভাজা হয়। হ্যাঁ, এই যে আমি একটু তেল দিয়ে তারপরে এটাকে করে নিলাম। তারপরে একটু গরম হয়ে আসলে মাছগুলোকে ভেজে নিই। তো সাথে থাকেন আপুরা। আর এই হচ্ছে দেখেন, আমি হচ্ছে এখন তেলটা গরম হয়ে আসছে, এখন আস্তে আস্তে করে মাছগুলোকে দিয়ে দিব ভাজার জন্য। কই মাছ আমার মনে হয় এগুলো তো দেশি কই না, কিন্তু সবাই মানে ওরা তো বিক্রি করে যারা বাজারে, হ্যাঁ, বলে দেশি কই। আর দেশি কই তো এত বড় হয় না, আমার মনে হয় এগুলো পালা। তো যাই হোক, পালা মাছগুলো নিয়ে আসছি, এগুলো দিয়ে হচ্ছে আজকে চিচিং দিয়ে রান্না করবো, অনেক টেস্টি হবে। তো সাথেই থাকেন, আমি আমার রান্নার ব্লগটা দেখাচ্ছি যে কীভাবে এইগুলো দিয়ে রান্না করি। আর এগুলো হচ্ছে আমার বাচ্চারা পছন্দ করে, আমিও করি। এই যে মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি, আসলে একা একা ক্যামেরা ধরে এতটা দেখানো যায় না উল্টানো। তো যাই হোক, মাছটাকে উল্টিয়ে দিয়েছি, ওই মাছও প্রায় ভাজা হয়ে গেছে অলরেডি। তারপর হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দেবো, সাথেই থাকেন আপনারা। তো এখানে হচ্ছে আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে নামিয়ে রাখলাম। এখন হচ্ছে আমি একটা কড়াইতে বসিয়ে দেবো তরকারি। এই চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। তো এটা একটু শুকিয়ে আসুক, পানি যেহেতু আছে, মাত্র ধুয়ে দেওয়া হচ্ছে, অনেক পানি, একটু শুকানো হলেই তারপর তেল দিয়ে দিব। তো এই যে এখানে তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। তারপরে যে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিব। সাথে কাঁচামরিচও দিয়ে দিব। আর এই তরকারিতে আমি আবার টমেটো দিব, যেহেতু মাছের তরকারি তো একটু ঝোল ঝোল করবো, ঝোল তরকারি আর কি। তো
তো এইগুলো লাল হয়ে আসা, এই যে মরিচ আর হচ্ছে পেঁয়াজ লাল একটু হয়ে আসলেই আমরা হচ্ছে কষানোর জন্য মশলাগুলো দিয়ে দিব। এই যে পেঁয়াজ মরিচ একটু লাল হয়ে আসছে, এখন একটু আদা রসুন দিয়ে দিব। এই আমি আদা রসুন একই সাথে মানে বেটে রাখি। তারপর একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো, চামচটা ছোট, হ্যাঁ পরিমাণ মতো। তারপর একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায় কষানোর জন্য। আর এখানে হচ্ছে আমার হলুদ, তারপর হচ্ছে গুঁড়া মরিচ। আমরা একটু ঝালটা একটু বেশি খাই, আর এই গুঁড়া মরিচের তেমন ঝালও নেই। আর এটা হচ্ছে আপনার ধনিয়া দিয়ে নাড়াচাড়া করে এখন এটা কষাইতে দিব। তারপর হচ্ছে তরকারিটা দিয়ে দিব। আসলে নিয়ম সবই একই, রান্নার নিয়ম সবই একই। তারপর আপনারা যেহেতু আমার ব্লগগুলো দেখতে চেয়েছেন যে আপু কী রান্না করি, সেই জন্য আমি ব্লগগুলো দিয়ে দিই। তাও আমি হচ্ছে এটা একটু কষানো হয়ে গেলে তারপর তরকারিটা দিয়ে দিব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি এই যে চিচিঙ্গার আলু কেটে রাখছি, দেখেন এইগুলো হচ্ছে ধুয়ে রাখছি, তো এগুলো দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এর সাথে হচ্ছে টমেটোগুলো দিয়ে দিই, কারণ টমেটোগুলো সহজে গলতে চায় না কেন জানি। এই যে টমেটোগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো, যেন তরকারি একটু হওয়া পর্যন্ত, কষানো পর্যন্ত। দেখতে অনেক সুন্দর লাগতেছে না? খেতেও অনেক টেস্টি হয়। তো এখন এটাকে ঢেকে রাখবো এটা হওয়া অবধি পর্যন্ত। এই যে এখানে হচ্ছে তরকারি কষানো হয়ে গেছে, এখন অল্প পরিমাণে পানি দিয়ে আমি মাছটাকে দিয়ে দিব। অনেক পরিমাণে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, সেক্ষেত্রে একটু পরিমাণ মতোই পানি দিব যাতে হয়ে যায়। এই যে এখন হচ্ছে বলক আসলেই আমি হচ্ছে মাছগুলোকে দিয়ে দিব। অনেক সুন্দর হয়েছে। আর বলক আসার অপেক্ষা না করে এখন এই মাছগুলো দিয়ে দিই, কারণ অনেকটা তরকারি হয়েও গেছে অলরেডি। এই যে এগুলো হচ্ছে কই মাছ, মনে হয় পালাই, জানি না। তারা তো বলে যে দেশি দেশি কই, তো আসলে এরকম অনেক বড় বড় ছিল কই মাছগুলো। তো এই যে হচ্ছে আপুর তরকারি, দেখেন কেমন লাগে সব কমেন্ট করে জানাবেন, ভালো লাগে। আর এই যে মাছের তেলটাও দিয়ে দিই এটার মধ্যে। এখন তরকারিটা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। অনেকটা হয়ে গেছে, আবার ঢেকে দিচ্ছি যেন তরকারিটা হয়ে যায়, ঠিক আছে। এখন হচ্ছে এই পাশে হচ্ছে আমার শাক ছিল, তো শাক বাগার দিয়ে দেবো। তো এই যে আরেক পাশে ভিডিওটা আজকে লং হয়ে গেছে, যেহেতু দুইটা তরকারি রান্না করলাম তো। আর এই যেখানে শাকটা আমার করা হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, সে কারণে একটু বাগার দিয়ে দিব। আমি ফার্স্টে হচ্ছে যে শুকনা মরিচ, দুইটা শুকনা মরিচ হচ্ছে এরকম ছিলে তারপর দিয়ে দিচ্ছি। তো শুকনা মরিচটা এরকম ভাজা হয়ে আসলেই, এই যে আমি শুকনা মরিচটা এরকম ভাজা হয়ে আসলেই এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আর রসুন। ভাজা হয়ে গেছে, যে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। আর বেশিরভাগ ক্ষেত্রে আমার বাচ্চারা হচ্ছে কলমি শাকটা খুব পছন্দ, কলমি শাক আর পুঁই শাকটা বেশি পছন্দ করে। এই যে রসুন দিয়ে দিলাম। তো এটা হয়ে আসলে আমি হচ্ছে দিয়ে দিব শাক। তো আপুরা ভাইয়ারা সবাই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আপনাদের কমেন্ট করে জানাবেন কোন রান্না আপনারা দেখতে চান। তো আমি হচ্ছে আমার ডেইলি যে রান্নাগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই। যদি আপনাদের কোনো পছন্দের রান্না থাকে যে না এটা পারেন না বা এটা করতে, সেটা আমি চেষ্টা করবো আপনাদের জন্য করার জন্য। তো আপনারা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপু এই রান্নাটা আমরা দেখতে চাই বা ভালো কিছু অবশ্যই। আর এটা এই আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন
যেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে পান। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, কারো না কারোর জন্য হয়তো বা উপকারে আসবে, ঠিক আছে? তো যেন কারো উপকারে আসে এক্ষেত্রে আপু হচ্ছে ভিডিওগুলো দিয়ে থাকি। তো এই যে কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো ভাজা হয়েই আসছে অলরেডি। আর একটু সামান্য পরিমাণ লাল হয়ে গেলে আমি শাকগুলোকে দিয়ে দিব। কলমি শাক আমি সেই হচ্ছে দেখেন এই যে মানে খোড়ার মধ্যেই রাখছি। এই যে পেঁয়াজগুলো লাল হয়ে আসছে, এখন এর মধ্যে একটু শাকগুলোকে ঢেলে দিলাম। এখন হচ্ছে নাড়াচাড়া করে নেব। এই হচ্ছে আমার শাক বাগাটা হয়ে গেল, কলমি শাক। তো সামান্য পরিমাণ একটু পানি আছে, এটাও এখন চুলায় রেখে দিব যেন একদম শুকিয়ে যায়। হ্যাঁ, দেখেন কতটা যে ভালো লাগে এইভাবে কলমি শাকটাকে। কলমি শাক যারা পছন্দ করেন তারাই অবশ্যই বলবেন। এই যে হয়ে গেছে। আর এদিকে আমার মাছ রান্নাটাও হয়ে গেছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করো। তো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপুরা ভাইয়েরা। আর আমি যেহেতু তরকারিতে ঝোল রাখবো আমি বলে দিয়েছি। এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে এবং মজাও হয়েছে, অনেক টেস্টি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি আমার মতো করে রান্না করি, এক একজনের রান্না এক এক রকম, আসলে কারো রান্না কারোর সাথে মিলবে না, এটাই স্বাভাবিক। তো আমার ডেইলি ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে প্রতিদিন একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট হচ্ছে আমাদের ভিডিও দেওয়ার উৎসাহ জাগে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। তো লাস্ট ফিনিশিংটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এই হচ্ছে আমার রান্না কমপ্লিট। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লেগে থাকলে। অবশ্যই ভালো থাকবেন। সবাইকে জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম।